এর থেকে লজ্জাজনক বিষয় আর কিচ্ছু হয় না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে রাজ্যের মানে রেপের পর রেপ হয়ে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী কি বলছেন আগে শুনুন। Especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। আচ্ছা, ভারতবর্ষ স্বাধীন, তাহলে কি পশ্চিমবঙ্গ স্বাধীন না? আমার ঘরের মা বোন কখন বেরোবে না বেরোবে আপনি বলার কি? আর আপনাকে ভোট দিয়েছে কি জন্য? আপনি রক্ষার দায়িত্ব কার? আপনার প্রশাসনের। প্রশাসন চাইলেও করতে দিচ্ছেন না আপনি। না, এগুলো কি হচ্ছে? নাটক হচ্ছে, মা বোনের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। আপনি যারা রেপ করেছে তাদের না অ্যাটাক করে এদের ঘর থেকে মানে বেশি রাত হওয়ার পরে আর বেরোনো যাবে না এরকম নির্দেশ দিচ্ছেন। তখন আরজিকর ঘটনাটা ঘটলো, তারপরে কি বললেন শুনুন। রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে, যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। আরজিকর ঘটনা নিয়ে কত না আন্দোলন হয়েছে, মানুষ পথে নেমেছে, অবরোধ করেছে, কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। যারা রেপিস্ট তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, তাদের তথ্য লোপাট করার জন্য কত কিছু না করলো, কোনো বিচার হয়নি। যারা আন্দোলন করেছে কি হয়েছে, তাদের পুলিশ ধরে নিয়েছে, হ্যারাসমেন্ট করেছে। যেমন খোদ সাক্ষী আমি, কারণ আমি আন্দোলন করেছিলাম। জানি না কি মনে হয়েছে, আমাকে নাকি পুরো এসপির অর্ডার যে আমাকে অ্যারেস্ট করতে হবে। আমি আন্দোলন করেছি তাই আমি মানে বড় অপরাধী। আর যারা রেপ করছে তাদের কিছু করার অকাত নেই, আর যারা আন্দোলন করছে তাদের নিজে হ্যারাসমেন্ট করছে। এই হচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থা। এগুলো করাচ্ছে কারা? পুলিশ তো ওদের ডিউটি পালন করছে, যা অর্ডার দেবে তাই করবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। যারা উপরে আছে তাদের করার কিছু ক্ষমতা নেই, ঠিক আছে? আর আমাদের মতো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষদের নিয়ে যে হ্যারাসমেন্ট করছে। এভাবে কতদিন চলবে? আর কলেজে রেপ হচ্ছে, মেডিকেল কলেজে রেপ হচ্ছে, এখন একটা দুটো হচ্ছে, কিছুদিন পরে না প্রতিদিন হবে। প্রতিদিন দেখতে হবে, আজকে হয়তো অন্য কারোর মেয়ে আছে, অন্য দিন হয়তো আমার ঘরের বোন থাকতে পারে, ঠিক আছে? এখনো যদি প্রতিবাদ না করো, শুধু প্রতিবাদ করলে হবে না, যে সে প্রতিবাদ না, পুরো পুরো কাঁপিয়ে রেখে দিতে হবে, নয়তো কিচ্ছু হবে না। যদি মা বোনকে রক্ষা করতে যাও না, পথে নামো, আওয়াজ তোলো, হাত গুটিয়ে ঘরে বসে থাকো না।